আমার বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার পার্টি ছিল। কিছু আপন মানুষজন যাদের সাথে অনেক দিন দেখা হয় না, সবাইকে দাওয়াত করা হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল, আমার প্রাণের মানুষগুলো। তো সবার জন্য যতটুকু পেরেছি একটু রান্নাবান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি। সুন্দর একটি নতুন সকাল দিয়ে আমার দিনটি শুরু হয়েছিল। তো চারিদিকে আস্তে আস্তে রোদ উঠছে, মানুষজনের আনাগোনা বাড়ছে, কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে। এরই মাঝে দিনের সকল কাজ শুরু হয়ে গেল। তো আমিও যেহেতু আমার বাসায় গেস্ট আসবে, আমিও রান্নার কাজে লেগে গেলাম। তো আমার যেহেতু অনেক কিছু রান্না করার ছিল, তো আমি আস্তে আস্তে করে আমার রান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু করেছি। যেহেতু সব কিছু বাজার করে আনা হলো, তো আমি মূলত দুপুর 12টা, 12:30 থেকে টুকটাক কাজ রান্নার শুরু করেছি। চিকেন ভাজা, মাছ ভাজা, ভাজার যে কাজগুলো, এগুলো আমি আস্তে আস্তে করে আগে করে ফেলেছি। ডিম ভাজা, মাছ করা, তো এগুলো মোটামুটি আমার একভাবে আমি গুছিয়ে নিয়ে এসেছিলাম। কারণ ভাজাগুলো সব রেডি করা থাকলে রান্না করতে সময় লাগে না। এর মধ্যে আমি আমার চুলায় মাটনটা বসিয়ে দিয়েছি, মাটনটা কষানো শুরু করেছি। তো আমি সেদিন চিন্তা করেছিলাম আমি কুকারে রান্না করব না, আমি এমনি হাঁড়িতেই রান্না করব। তো যেহেতু আমি এমনি চুলায় রান্না করব, মাটন তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আমি চুলার এক পাশে মাটনটা বসিয়ে দিয়েছিলাম। তো মাটনটা কষিয়ে যখন বসাচ্ছিলাম, কালারটা খুবই সুন্দর আসছিল। আসলে আপন মানুষজনের জন্য রান্না করতে খুবই ভালো লাগে। নিজেদের মানুষগুলোকে রান্না করে খাওয়ানোর মধ্যে যে কী আনন্দ, এটা যে না করবে সে কখনোই বুঝতে পারবে না। নিজের মনে হয় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে মানুষগুলো যেন খুশি হয়, মানুষগুলো যেন আনন্দ পায়। খাওয়া তো সবাই সবার ঘরে প্রতিনিয়তই খায়, কিন্তু যখন অন্য কারো ঘরে গিয়ে খাবারটা খাওয়ানো হয়, তখন আসলে নিজের মধ্যে খুব ভালো লাগা কাজ করে যে আমি আমার যতটুকু আমি পেরেছি আমি অতটুকু দিয়ে চেষ্টা করব যেন আমার মানুষগুলো সবাই খুশি হয়, আমার রান্নাটা যেন ভালো হয়। তো আমি আমার ভাই বোনদের সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। আমি সবার জন্য নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি। তো সেজন্যই আমি আমার রান্নাটা আমি চুলায় করেছি, যাতে মাটনটা খুব টেস্টি হয়। আর আমার হাতের মাটনটা মোটামুটি সবাই খুব পছন্দ করে, সেজন্য আমি চেষ্টা করেছি যেন রান্নাটা ভালো হয়। তো এত সুন্দর কালার আসছিল, তখনই আমার মনটা ভালো হয়ে গিয়েছিল যে না, তরকারির কালার সুন্দর হলে স্বাদও অনেক ভালো হয়। আর মাটনটা অনেক পরিমাণ মাটন ছিল, বড় এক হাঁড়ি, তো আসলে একটু সময় লাগে রান্না করতে। এর মধ্যে আমি অন্য আরেকটা রান্না শুরু করেছি, রূপচাঁদা মাছ। আমার শাশুড়ি মারা ওরা মাংসটা খায় না, তো ওদের জন্য আবার আলাদা করে আরেকটা আইটেম করেছিলাম রূপচাঁদা মাছের। তো এই রূপচাঁদা মাছটা ভাজা হওয়ার পরে আমি একটু কিউব করে পেঁয়াজটা কেটে দেন আমি মাছটা রান্না করেছি। তো আমি এই মাছটা একটু ডিফারেন্ট করে রান্না করি যখন বড় রূপচাঁদা মাছটা আমি রান্না করতে যাই। আমি জানি না আপনারা সবাই কে কীভাবে করেন, তো আমি একটু সস দিয়ে আমি রান্নাটা করতে পছন্দ করি। পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ কালার করে ভেজে দেন মশলা যা দেওয়ার, আদা, জিরা, হলুদ, লবণ, মরিচ যা দেওয়ার এগুলো দিয়ে দেন একদম ভালো করে কষিয়ে আমি সসটা দেই, যাতে কালারটা আরও সুন্দর আসে এবং টেস্টটা অনেক ভালো হয়। তো খুব সুন্দর করে আমার রান্নাটা কষানো হচ্ছিল। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। আসলে যেটা আপনাদের সাথে বলেছি, রান্নার করার মধ্যে একটা আর্ট আছে। নিজের প্রেজেন্টেশনটা, নিজের সর্বোচ্চ দেওয়াটা কিন্তু এখানে অনেক বড় একটা ব্যাপার। তো আমি চেষ্টা করেছিলাম আমার সর্বোচ্চ দিয়ে করার। আসলে ভালো লাগা, ভালোবাসা, রান্না, এগুলোর মধ্যে কোথাও না কোথাও সব কিছু ওতপ্রোতভাবে জড়িত। বাংলায় একটা কথা আছে না, যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে। আসলে যে রাঁধতে পারে সে সব কিছুই পারে,
এই যে আমি সসটা দিয়ে দিলাম। তো মশলা কষানো হচ্ছিল ভালো করে, আর আমি মশলা কষিয়ে রান্না করতে খুব পছন্দ করি। আমার রান্নাগুলোতে আমি সবসময় মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে তারপর রান্নাটা করি। এই যে দেখেন আমি মশলা কষিয়ে মাছের উপরে দিয়ে দিয়েছি, তারপর আমি রান্নাটা করেছিলাম একদম হালকা গ্রেভি দিয়ে। তারপর আমার রান্নাটা হচ্ছিল আর কি। তো আসলে মেয়েরা সব কিছুই পারে। মেয়েরা যেমন রাঁধতে পারে, তেমন ঘরকন্না করতে পারে, তেমনি বাইরে চাকরি করতে পারে, বাচ্চাদেরকে সামলাতে পারে। একটা মেয়ের পক্ষে আসলে সব কিছুই করা সম্ভব। এখন অনেক ছেলেরাও করছে, যারা যারা একা থাকছে বা বাইরে যাচ্ছে, ওরা নিজেরাও রান্না করে খায়, নিজেরা সব দিক সামলায়, কিন্তু এটা খুবই রেয়ার। তো এর মধ্যে আমি আমার ডিমের রোস্ট করার জন্য রান্নাটা করছিলাম, মশলাটা কষাচ্ছিলাম। ডিমের রোস্টটা খুবই টেস্টি হয়েছিল, আমার সবাই বলেছে। আর আমার হাজব্যান্ড আমাকে বলেছে ও একটু মিষ্টি খাবার পছন্দ করে, তো যেহেতু ডিমের রোস্টটা হচ্ছে একদম একটু মিষ্টি জাতীয় স্বাদ হয়, তো এটা ওর খুব পছন্দ হয়েছে। ও আমাকে বলেছে ডিমটা অনেক মজা হয়েছে। আর আমার শ্বশুরবাড়িতে ওরা আসলে ঢাকায় বড় হয়েছে, তো ওরা হচ্ছে মিষ্টি খাবারগুলো খুব পছন্দ করে। আমি জানি না ঢাকার মানুষরা কি আসলে একটু মিষ্টি খাবার খায়, কিন্তু ওরা একটু মিষ্টি খাবার পছন্দ করে। আমার শাশুড়ি মা, আমার যখন বিয়ে হয়েছে, আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করছি, তখন সব তরকারিতে চিনি দিত। আর আমার বাপের বাড়ির সাইডে হচ্ছে ওরা সবাই ঝাল খেত, তো যেই কারণে আমি ওদের তরকারিগুলো খুব একটা খেতে পারতাম না। তখন আমি প্রথম প্রথম তো অনেক ভাত খেতে খুবই কষ্ট হতো আমার শ্বশুরবাড়িতে। তারপরে এসে আমি কাঁচামরিচ এর ঝালটা খাওয়া শুরু করেছি, আর এখন এটা এত প্যাশনে আমার পরিণত হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ ছাড়া ভাতই খেতে পারি না। এর মধ্যে দেখেন আমার মাটনটা কষানো হচ্ছিল, খুব সুন্দর কালার আসছিল তরকারিটাতে। এর মধ্যে দেখেন আমার ডিমটাও ফোটা শুরু করেছে সুন্দর করে। তো রান্নার দেখাতে দেখাতে আপনাদের সাথে গল্প করছি। তো সেই থেকে আমার কাঁচামরিচ খাওয়া শুরু। এখন আমি যে কোনো তরকারি ঝাল হোক মিষ্টি হোক, খেতে গেলে আমাকে কাঁচামরিচের ঝালটা খেতে হয়। এর মধ্যে দেখেন আমার চিকেন রোস্টটাও রান্না শেষ। চিকেন রোস্টটাও রান্না করেছি। আসলে সব রান্নার ভিডিও আমি নিতে পারিনি, যেহেতু একা হাতে রান্না করছিলাম, রান্না করা ভিডিও করা সব পসিবল হচ্ছিল না। তারপরে আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, যাতে একটা বড় ভিডিও বানাতে পারি। তো এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে, আমার যখন মোটামুটি সব রান্না শেষ, আমার পোলাওটা বসাতে হবে, তখনই আমার বাসার গ্যাস চলে গেছে। মানে আমাদের লাইনের গ্যাসটা চলে গেছে। তো এর মধ্যে আমি তো একটু মোটামুটি একটু বেকায়দায় পড়ে গেছি। তখন আমি আমার ইন্ডাকশান বের করে আমি 4-5 কেজি চালের পোলাওগুলো রান্না করেছি। এর মধ্যে একটু একটু করে যখন এসছে তখন বড়াটা করা হয়েছে। তো এই ভিডিওটি করে দিয়েছে আমাকে আমার বোন। এই যে যখন মোটামুটি টেবিল সাজানো হচ্ছিল, তখন অনেকগুলো আইটেম তখনও টেবিলে আসেনি, মোটামুটি করে সাজানো হচ্ছিল, তখন আমার বোন আমাকে এটা ভিডিও করে দিয়েছে। আসলে বাসায় যখন গেস্ট আসে তখন তো সবাই খুব ব্যস্ত থাকে, আমি নিজেও ব্যস্ত ছিলাম। এর মধ্যে আমার বাসার ছোট্ট সদস্যগুলো যেহেতু সব গেস্টরা এসছে, এই যে আমি বসে গেছি বেড়ে দেওয়ার জন্য। তারপর আমার হেল্পিং হ্যান্ড যে আপাটা আছে, আপাটাও হেল্প করছিল। তো মোটামুটি সব কিছু একটু গরম দেওয়া হচ্ছিল, যেহেতু বিকেলে রান্না করা। তো আমি আমার বোনকে সবগুলো উল্টিয়ে দেখাচ্ছিলাম। এই যে পোলাও, চিকেন রোস্ট, ডিম, মাটন, তারপরে হচ্ছে এই যে চিকেনটা গরমের জন্য বসানো হয়েছিল, মাটন অনেক কিছু আসলে রান্না হয়েছিল। এর মধ্যে বাচ্চারা খুব সুন্দর করে খেলতেছিল, ওরা ওদের মতো করে মজা করছিল। আর আমার সব গেস্ট চলে এসছে। এই যে আমার বাবা, আমার বোনের হাজব্যান্ড, আমার ভাই,
আমার এই যে আমার যা, ও আমাকে অনেক হেল্প করেছে আমার প্রোগ্রামে। তো মোটামুটি আমরা সবাই মিলেমিশেই করেছি। এই যে আমার ছোট বোনের হাজবেন্ড যে দিচ্ছে, আমার আরেকটা বোনের হাজবেন্ড, এটা আমার আরেকটা কাজিন, আমার আরেকটা কাজিনের হাজবেন্ড, আমার প্রাচী পৃথুনের বাবা দাঁড়িয়ে আছে। তো সবাই মিলেমিশে আসলে খুব সুন্দর করে সবার ভিডিও নেওয়া হয়নি, তো যতটুকু পেরেছে ও আমার বোন ততটুকু নিয়েছে। সবার খাওয়া দাওয়া করছিল, সবাই বলেছে না খাবার মজা হয়েছে। এটা আমার আরেকটা কাজিনের ছেলে। তো যখন সবাই বলে যে না খাবার ভালো হয়েছে, তখন খুবই ভালো লাগে, শুনতে আসলে খুবই ভালো লাগে। তো সবাই খুব মজা করে যখন খাচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল আসলে। সবাই যখন আমার বাসায় আসছে, আমার যে কী যে আনন্দ হচ্ছিল। যদিও বসে একটু সুন্দর মতো গল্প করতে পারিনি সবার সাথে, কিন্তু সবাইকে দেখেই ভালো লাগছিল। তা আপনাদের সবার সাথে ভিডিওটি শেয়ার করলাম। কেমন লেগেছে আপনাদের ভিডিওটি সবাই একটু কমেন্ট করে জানাবেন। বাই বাই সবাইকে।